বলছে এই অঞ্চলের তরমুজ চাষিরা। আয়রন পানিতে বা নোনা পানিতে আমরা বোরিং থেকে পানি তুলি, এই পানিটা আয়রন বা নোনা পানি অতিরিক্ত থাকে। খাল বিলের সমস্যা এখন বুঝে গেছে সব। পানির সংকটের কারণে তরমুজটা ভালো হয় না। ফলগুলো কিরম, পুরোটা ফল যেন দাঁড়াচ্ছে না, ছোট ছোট বাচ্চা ফলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। লবণ পানিগুলো উঠায় যারা যারা ঘের করে, নোনা পানির ঘের, এইগুলো বন্ধ হলেই আমাদের সবজি চাষ, তরমুজের চাষ, ধানের চাষ করতে সুবিধা হবে। কৃষি বিভাগ বলছে প্রতি বছর তাপদাহের কারণে এই সময়ে কৃষকেরা পানি সংকটে পড়ে, যে কারণে ক্ষেতে ব্যাপক হারে পোকামাকড়ের আক্রমণও দেখা দেয়। এজন্য কৃষি অফিস থেকে মিষ্টি পানি সংরক্ষণে চাষিদের উদ্বুদ্ধ করা এবং নিরাপদভাবে তরমুজ চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। বৃষ্টির পানি রিজার্ভার বা বৃষ্টির পানি সংরক্ষণের বিষয়ে কিন্তু কৃষকদেরকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদেরকে যে সম্মিলিতভাবে যে নিরাপদভাবে কিভাবে তরমুজ চাষ করে এই বিষয়ে কিন্তু আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে কিন্তু কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। খুলনার লবণাক্ততা ব্যবস্থাপনা ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, খুলনার নদীগুলোতে লবণাক্ততার পরিমাণ 10 থেকে 12 ডিএস পার মিটার দেখা যাচ্ছে। একই সাথে মাটির লবণাক্ততার পরিমাণও বেড়ে 6 থেকে 10 ডিএস পার মিটারে উপরে রয়েছে। তবে মাটিতে 4 থেকে 8 ডিএস পার মিটার লবণাক্ততা থাকলে এবং লবণ সহনশীল জাত নির্বাচন করা গেলে কিছু ফসল উৎপাদন করা সম্ভব হতে পারে। 4 থেকে 8 বা 10 পর্যন্ত মাটির যদি লবণাক্ততা থাকে, তাহলে সেখানে যদি মিষ্টি পানি ব্যবহার করতে পারি বা সেচ দিতে পারি, তাহলে সেখানে কিন্তু ফসল ফলানো সম্ভব। সেক্ষেত্রে বলা যায় একটু কম লবণাক্ততায় তরমুজ, তারপরে সূর্যমুখী, এগুলো কিন্তু 8-10 ডিএস পার মিটারেও ভালোভাবে চাষাবাদ করা সম্ভব। কৃষি বিভাগের তথ্য মতে খুলনা জেলায় চলতি বছর 17,291 হেক্টর জমিতে বিভিন্ন জাতের তরমুজের আবাদ হয়েছে এবং হেক্টর প্রতি তরমুজের গড়ে উপাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 30 টন।